আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে দেওয়া আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরকারি নিয়োগযোগ্য নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে পদ দেওয়া আছে, কি পদে কতজন লোক নেওয়া হবে, পদের নাম কি, জাতীয় বেতন স্কেল, শিক্ষা যোগ্যতা A to Z জানাবো। তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, আবেদন ফি কত টাকা দিতে হবে, তো বিস্তারিত জানাবো A to Z, সাথে থাকবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, নিয়োগ বিজ্ঞপ্তি আসার মধ্যে আপলোড করা হয়। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো এখানে যে পদ দেওয়া আছে 1 থেকে 5 নং পদ, তো নিচ থেকে আবেদন শুরু করা যাক। এখানে দেওয়া আছে যে 5 নং পদে দেওয়া আছে অফিস সহায়ক পদে 20তম গ্রেডের বেতন দেওয়া হবে 28,250 থেকে 20,010। পদ সংখ্যা দেওয়া আছে 20টি। এখানে এই পদে 20 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ। যারা মেট্রিক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া আছে 4 নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। পদ সংখ্যা 5টি। 5 জন লোক নেওয়া হবে এই পদে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, 6 ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। তো যারা ইন্টার পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে। তো 3 নং পদে বলা আছে ক্যাশিয়ারে 1 জন লোক নেওয়া হবে। 14 গ্রেডের বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680। শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি। অবশ্যই কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো 2 নং পদে বলা আছে, দেখতে পাচ্ছেন 2 নং পদে দেওয়া আছে যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদে 6 জন লোক নেওয়া হবে। 13 গ্রেডের বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই থাকতে হবে। বাংলায় 45 শব্দ, ইংরেজি 70 শব্দ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং অবশ্যই থাকতে হবে। তো 1 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর এখানে 1 জন লোক নেওয়া হবে পদে। 13 গ্রেড বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590। শিক্ষা যোগ্যতার মান দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের সম্মান বা সমানের ডিগ্রি। এখানে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে এখানে দেওয়া আছে। আর এই যে নিচে দেওয়া আছে যে আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো এগুলো মানতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই 1/9/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। তো গণিত ছকের 2 ও 4 নং কর্মীকে উল্লেখিত পদের বিভাগ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো 2 থেকে 4 নং পদ এর যারা 40 বছর তাদেরও শিথিলযোগ্য দেওয়া আছে, আবেদন করতে পারবেন। আর এখানে যে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ বা কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, এই যে দেওয়া আছে ওয়েবসাইট। তো এই যে দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইট প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত ও তথ্য নিয়মাবলী এই যে mopme.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের সময়সীমা দেওয়া আছে, আবেদন শুরুর তারিখ ও সময় দেওয়া আছে এখানে 1/9/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে। আবেদনের শেষ তারিখ ও সময় দেওয়া আছে 21/9/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তো সেপ্টেম্বরের 21 তারিখ লাস্ট ডেট, এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে যে কত টাকা দিতে হবে, পেমেন্ট দিতে হবে। এখানে দেওয়া আছে যে 1 থেকে 4 নং কর্মীদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 100 টাকা। টেলিটকের চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। তো এখানে 5 নং কর্মীদের জন্য যারা 5 নং পদে আবেদন করবেন তাদের দিতে হবে 50 টাকা।
এবং সার্ভিস চার্জ দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে কীভাবে টাকাটা দিবেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেখে আপনারা টেলিটক সিমের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারবেন। তো যারা আবেদন করতে পারেন না বা কম্পিউটার দোকানে গেলে খুব সহজে আবেদন করতে পারবেন। তো এই ছিল বিষয়, সব কিছু জানালাম আপনাদেরকে, সাথে থাকবেন। আর যারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি আসার মতো আপলোড দিয়ে থাকি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।